আসসালামু আলাইকুম। অলটেক টপিকস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে একটি ভিডিও মেক করা বা বানানো, সেটি আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে। আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন যে আপনারা নকশার শীট জয়েন করতে পারেন বা মৌজা জয়েন করতে পারেন, কিন্তু জয়েন্ট করার পরে সেই জয়েন্টের পরিমাপ করতে পারেন না, যে কোন মৌজায় কতটুকু বা এক মৌজা থেকে আরেক মৌজায় ফিটগুলা ওই জিনিসগুলা দেখতে পারেন না। সেই জিনিসগুলো আজকে আমরা দেখব যে কিভাবে মৌজা জয়েন করার পরে সেই দুই মৌজার এক মৌজা থেকে আরেক মৌজা যে আমরা নকশার যে ফিটগুলা টান দিয়ে নিয়ে যাই, সীমানা নির্ধারণ করি, সেটা কিভাবে দেখব বা পরিমাণগুলা কিভাবে দেখব। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি। এই কাজগুলো আমরা আগেও করেছি, যে কিভাবে নকশা দুইটা শীট বা দুইটা মৌজা একসাথে জয়েন করতে হয়। যেমন আমরা এখানে এই যে এই দুইটা শীট জয়েন করে রেখেছি সময় বাঁচানোর জন্যে, বা যেহেতু আগে এই কাজটা করা হয়েছে, আগে একটা ক্লাস দেওয়া হয়েছে, সেজন্যে আমি এর পিছনের কাজগুলো দেখাচ্ছি না। আপনারা যারা দেখেন নাই, প্রয়োজনে শীট জয়েন বা মৌজা জয়েনের ভিডিওটা দেখে নেবেন। ওইটা না দেখলে এখনকার আজকের ভিডিওর কাজগুলো কিছুই বুঝতে পারবেন না। ওইটা দেখার পরে, বোঝার পরে আজকের কাজগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ধরেন আমি এই যে এইখানে দুইটা মৌজা বা শীট, দুইটা নকশা একসাথে জয়েন করলাম। এখানে জয়েন করার পরে আমার এই যে দুই মৌজার লাইনটা হচ্ছে এই যে এটা। আমি যদি দেখাই, এই যে এইভাবে আঁকা বাঁকা, এটা হচ্ছে এই দুই মৌজার লাইন। এই দেখেন, এই যে লাইনগুলা, এটা। এখন আমরা কিভাবে ফিটগুলা পরিমাপ করব। ধরেন আমরা এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরের সীমানাটা নির্ধারণ করব। সীমানাটা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা দূরে থেকে একটা টান নিয়ে যাব। যেমন এটা হচ্ছে আমাদের শীট জয়েন। আমরা শীট জয়েনের পরে আর ওইদিকে যে দাগ আছে, ধরেন আমাদের শীট জয়েনের পরে যে পুকুরটা, এখানে একটা এই যে 22 পুকুর, 22 নম্বর দাগ, এই পুকুরটা আমাদের জানা আছে বা সীমানাটা করা আছে আগের, এইখান থেকে নিয়ে যাব। তাহলে এইখানে ধরেন এটা পুকুরের এই কর্নার থেকে আমরা নিয়ে যাব হালুটের সাথে। তাহলে আমরা নিয়ে যাইলে এইখানে আমরা অ্যালাইন নিব সেই আগের মতোই। এই যে এইখানে ডাইমেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা পুকুরের যে এইখান থেকে টানটা নিব, এখানে একটা, এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম, ছোট করে আবার আমরা ধরেন পুকুরের আমরা এই কর্নারটাকে নিয়ে টানটা নিয়ে আসবো। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা দুই মৌজার মানে ভিতরে থাকা পরেও আমরা ফিটটা পেয়ে গেছি। এই যে এখানে 1025 ফিট 4 ইঞ্চি। এই যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিছি টানটা, এই যে আমরা এইখান থেকে এইখানে নিয়ে নিছি। এই যে এই জায়গায় এলানটা নিছি। আমরা কিন্তু এভাবে কাজগুলো করলে খুব ইজি ভাবে করতে পারি। এভাবে আমরা মূলত নকশার কাজগুলা করতে হবে, বা যে অ্যালাইনমেন্ট নিয়ে ফুটগুলা নিয়ে নকশার সীমানা নির্ধারণ করব মৌজা জয়েন করার পরে, এভাবেই করতে হবে। অথবা আমরা মৌজা জয়েন করার আরো অনেকগুলা প্রয়োজন আছে। সাপোজ ধরেন আমরা এখানে এই যে এই দাগগুলো কাজ করতে আসছি, এটা এখানে দাগ হচ্ছে 568 নম্বর দাগ, কিন্তু এখানে নমুনা এখন আমরা এদিক থেকে কোনো দাগের টান নিতে হবে, কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না যে আমরা কোন দাগের পাশাপাশি কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যদি মৌজাটা এভাবে যে জয়েন্টটা করি, জয়েন করার পরে কিন্তু আমরা সিম্পল ভাবে বুঝতে পারতেছি যে আমাদের এই দাগের এই পাশে বরাবর এখানে কোন দাগ, এটা কোন দাগ, এটা কোন দাগ। তখন আমরা যে কোনো দাগের ওইখান থেকে ফুট কল করে তারপর টানটা নিয়ে আমরা সীমানা নির্ধারণের কাজটা করতে পারি। আচ্ছা, পরের বিষয়টা হচ্ছে আমরা এখানে বাউন্ডারি থাকা অবস্থায় দেখা যায় দুইটা দাগ আলাদা আলাদা অনেক সময় ডিমার্কেশন করতে হয়, কিন্তু তারপরেও আমরা যদি দুইটা দাগ একসাথে ডিমার্কেশন করতে যাই বা নকশার মাঝখানে গ্যাপ আছে কিনা সেটা বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত এই মৌজা দুইটা বা শীট দুইটা নকশা জয়েন করতে হয়।
ধরেন আমরা এখানে ছোট দুইটা দাগ দেখি, যে ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, সময় কম লাগবে। আচ্ছা, ধরেন এটাই দিই। এই যে এইখানে ১ ২ ৩ তিনটা দাগ আর ৪২৬২ এটি এই চারটা দাগ আমরা ধরেন ডিমার্কেশন করতে হবে। আমরা কিন্তু এখন এইখানে পলিলাইন করি বা এরিয়া দিয়ে দেখি, যেভাবেই করি আমরা কিন্তু দুইটা নকশা একসাথে, এই যে আমরা পলিলাইন করি দেখাচ্ছি। আমি একটু তাড়াহুড়ো করে করতেছি ভিডিও বানানোর জন্য। আপনারা একটু খুব রিল্যাক্সে কাজটা করবেন অ্যাকুরেট ভাবে, কারণ যত নিখুঁতভাবে আপনি কলগুলো ধরতে পারবেন আপনার রেজাল্টটা তো নিখুঁত আসবে। ধরেন এটা সব ধরে নিলাম, এই যে দুইটা দাগ আমরা কিন্তু এটা একসাথে পরিমাপ করতে পারছি যে এই চার দাগে কতটুকু জমি আছে। এইভাবেই মূলত জমিগুলা পরিমাপ করতে হয়। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, অথবা যে কোনো জমি সংক্রান্ত প্রবলেমে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব সবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।